ওয়েলকাম টু মাই চ্যানেল ইন অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 6:38। এই প্রথম বোধহয় শীতকালে এত তাড়াতাড়ি উঠে পড়েছি। আজকে যাচ্ছি একটা জায়গায়, সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করা হবে। কিন্তু এই ব্লগটা একটা টুইস্ট আছে, সেটা তোমাদের সাথে দেখানো হবে। আর এটাই বোধহয় শীতকালের প্রথম ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, রাইট? তো চলো আজকে কোথায় যাচ্ছি, কি করবো গিয়ে সব দেখাচ্ছি। আর এই ব্লগটা হবে পার্ট 2 এ, সেটা তোমরা দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়েছি, এখন কোথায় যাচ্ছি দেখতে থাকো আমাদের সাথে। আর কি ভাবে যাই, কি করে যাই, এটা সব দেখতে পাবো আমাদের সাথে। তো আমরা এখন চলে এসেছি স্টেশনে। আর আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে 6টায়, কিন্তু এই শীতকালে ঘুম থেকে ওঠা পসিবল হয়ে ওঠেনি। আমি জানি না আমার গলাটা শুনতে হচ্ছে কিনা। আমার প্রত্যেকটা ব্লগে কমন একটা ডায়লগ থেকে আমি জানি, কারণ যতদিন না মাইক আসছে এরকম ভয়েসটা শোনাবে, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এই যে আমরা দুই বোন এখন রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি সেটা জানতে হলে থাকতে হবে আমাদের সাথে। আর আমাদের ট্রেনের কথা ছিল হচ্ছে একদম পাক্কা 6টা ট্রেনটা ধরার কথা, 6:08 ট্রেনটা, কিন্তু ঘুমিয়ে পড়েছে। এবার দিদি 5:45 ডাকছিল যে 6:08 ট্রেনটা ধরা যাবে না। তারপর আমরা ভাবলাম যেখানে যাবো প্যান্ডেল থেকে কেটে দিতে হবে। আর এই ব্লগটা হবে পার্ট 2, মানে দুটো পার্টে হবে। এটা পার্ট 1 পুরো জার্নিটা হবে, আর পার্ট 2 যেখানে যাচ্ছি সেই জায়গাটা পুরো ব্লগটা তোমাদের দেখানোর ট্রাই করবো। তো চলো থাকো আমাদের সাথে, দেখা হচ্ছে পরের স্টেশন। আমরা চলে এসেছি দেখা যাচ্ছে ব্যান্ডেল স্টেশনে এসে আমরা নেক্সট ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমাদের যেহেতু দেরি হয়ে গেছে তার জন্য পাটে কেটে যেতে হচ্ছে। আর এখানে একটা নতুন বন্ধু চলে এসেছে, এই চলে হাই। আমরা এখন চাটা খেয়ে নিচ্ছি, হালকা মতো স্ন্যাক্স খেয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে যাবো যে জায়গায় সেটা দেখাবো। কোত্থেকে পেলি দিদি এটাকে? দেখেছি আরো চলে এসেছে, তাই ওর জন্য বিস্কুট আনতে যাওয়া হয়েছে। আর আমি এই যে হাতে চা নিয়ে দাঁড়িয়ে আছি। বেচারা চলে এসছে সকালবেলায়। আর আমার দিদি গায়ে বোধহয় কুকুরের গন্ধ থাকে, তাই যে কোনো কুকুরের গন্ধ, তাই যে কোনো কুকুর দিদির পিছন ছাড়া ঘোরে না। দিদি চাটা গরম লাগছে, আমি ক্যামেরাটাও ধরতে পারছি না। একবার ধর ক্যামেরাটা সেট করে নি। কি করছে দেখ? দেখো তোমরা স্টেশনটা একটুখানি দেখিয়ে দিই। এটা বোধহয় এসকেলেটর করে দিয়েছে, হ্যাঁ এসকেলেটর করে দিয়েছে। আর এখন মোটামুটি 7:30টার মতো বাজে। এই যে চলে এসছে ডগির খাবার। কিন্তু এখনকার মানে জানো তো কুকুরগুলো বিস্কুট খেতে চায় না। আমি এই নখরা ওরা বিস্কুট খায় না এখনকার। আমি দিই অনেকজনকে, খায় না কেউ। সকালবেলায় তো বিরিয়ানি দোকান খোলেনি, তাই তোকে বিরিয়ানি দিতে পারলাম না। তা ওর জন্য ব্রিটানিয়া নিউট্রি চয়েস বিস্কুট, ডাইজেস্ট বিস্কুট এনেছে, তাও ও খায়নি। তাই হয়তো খাচ্ছে না, ওর ডায়েট করার ইচ্ছা নেই। আমি তো ঠিকই আছি, ভালো আছি। হ্যাঁ আমাদের পাল্লায় পড়েছে, ওকে খেতেই হবে। চলো আবার দেখা হচ্ছে ট্রেনে উঠে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই দেখতে পাবে। ট্রেনে বসে পড়েছি। আর 8:40 আসার কথা ছিল ট্রেনটা, কিন্তু এসছে 4:06-এ। আর আমরা 8:10-এর ট্রেন। মিনিমাম এখন আমাদের ট্রেনের 1.5 থেকে 1.25 ঘন্টা মতো বসতে হবে যেখানে যাচ্ছি সেখানে। তারপর নেমে আবার লঞ্চ, অটো, তারপর আবার লঞ্চ। কি করে সারাদিন এরা দুজন মিলে এটাই করে যাচ্ছে। আর আমি দেখে যাচ্ছি নীরব দর্শক হয়ে, আমার কোনো কাজ নেই। আর আমার ফোনে আজকে চার্জনের দুর্ভাগ্যবশত অ্যাকচুয়ালি ব্যান্ডেলটা যেহেতু আমরা চিনি না অতটা, তাই জন্য আমরা চটকির মধ্যে এদিক ওদিক সেদিক ঘুরে যাচ্ছিলাম। তারপর এক লাস্ট ট্রেনটা যখন এসে পুরো ফাঁকা ছিল, পুরো ফাঁকা। তাই যাই হোক, আগে ট্রেনটা যেমন ছিল শ্রীরামপুর থেকে, এই ট্রেনটা ব্যান্ডেল থেকে সেরকম ফাঁকা। আস্তে আস্তে ভর্তি হয়ে যাবে। তো যাই হোক, বসার সিট পেয়ে গেছি ভালো মতো ভাবে। তো চলো আবার নেমে দেখা হচ্ছে।
আমরা আছি নবদ্বীপে গত 30 মিনিটের কাছাকাছি ট্রেনটা দাঁড়িয়ে একই স্টেশনে। এরপর স্টেশন থেকে নামবো, অটো থেকে লঞ্চ, তারপর যে জায়গায় যাবো সেই জায়গায়। আশা করি যে এই যে স্টেশনটায় নামবো সেই স্টেশনটা দেখে তোমরা বুঝে যাবে কোথায় যাচ্ছি। তো এই পার্ট 1টাই হবে, শুধু হচ্ছে জার্নি ভিডিওটা। বাকি লঞ্চে তোমাদেরকে ভালো প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাবো। আর যতটা ঠান্ডা হবে বলছিলাম ততটা হয়নি, বেশ ভালো মতো রোদ চোট উঠে গেছে। আর আমি একটু ঘুমিয়েও নিয়েছিলাম, তাই জন্য আমার ফ্রেশও লাগছে। তো চলো আবার দেখা হচ্ছে নেমে গেছি স্টেশনে। আর কোন স্টেশন তোমরা দেখতে পাচ্ছ না, আশা করি তারাও দেখতে। স্টেশন থেকে নেমে আমরা ধরে নিয়েছি টোটো। হ্যাঁ, আমরা টোটো ধরিনি, টোটো আমাদেরকে ধরে নিয়েছি। অ্যাকচুয়ালি এতটা পরিমাণে এখন টোটো বেড়ে গেছে যে আমাদেরকে টোটো খুঁজে না, টোটো আমাদেরকে খুঁজে নিয়ে একদম গাড়িতে বসিয়ে দেয়। এই ব্যাপারটাই হচ্ছে এখন। আর এখানকার রাস্তায় এতটা পরিমাণে ভিড়, এতটা পরিমাণে মানে 15 মিনিট রাস্তাটা মনে হয় 30 মিনিটে পৌঁছাবো এরকম মনে হচ্ছে। কিন্তু এই বিষ্ণুপ্রিয়া নবদ্বীপ জায়গাগুলো কি হয়, আমরা তো মানে এমনি সময় আসি না, কোনো একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য স্টেশন করে নামতে হয়, তবেই আসি। আর আমরা মায়াপুর এসেছিলাম, আমি যখন ক্লাস 5-এ পড়ছিলাম তখন আমি লাস্ট এসেছিলাম মায়াপুর। তারপর থেকে এই নবদ্বীপে আসাও হয়নি কোনোদিন। তো এখন মোটামুটি ভালো পরিমাণে রোদটা উঠে গেছে, কিন্তু কোনো যানবাহনে উঠলে হাওয়াটা লাগছে, তখন সোয়েটারটা লাগছে। তো এখন অব্দি সোয়েটারটা খুলিনি। তো নেমে পড়েছি এখন গঙ্গার ঘাটে, কিন্তু গঙ্গার ঘাট যাওয়ার আগে আমাদের একটু সামান্য খিদে পেয়ে গেছে। আমার তো পেট ভরা আছে, দাদারা দিদির একটু খিদে পেয়ে গেছে। তো দেখা যাক এখানে কি পাওয়া যায়। যে এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়ার ঘাটটা। অনেক দিন পর এসছি, অনেক বছর পর এসছি মেনলি। এরপর যাব হচ্ছে ঘাট, মানে স্টিমার না কি বললো, ওটা দিয়ে যাবো একদম আমাদের গন্তব্য স্থানে, সবার তীর্থস্থান। আর এই দেখো এখানে কি সুন্দর একটা দোতারা না একতারা মতো জিনিস বিক্রি হচ্ছে। তার আগে আমরা করতে এসেছি একটু পেট পুজো, সেটা করে নিয়ে তারপর যাব। রাস্তাটা আস্তে আস্তে একটা জিনিস খুব কমন পেয়েছি, সেটা হচ্ছে বাসনের দোকান, মানে কাঁসার বাসনের দোকান অজস্র। আর এখানেও দেখতে পাচ্ছি। আর এই গঙ্গার ঘাটে তো মিষ্টির দোকান থাকে, মিষ্টির দোকান, কাপড়ের দোকান একটু বেশি পরিমাণে আছে। আর আস্তে আস্তে একটা দোকান পেরিয়ে দেখছি বাসনের দোকান। এর মানে এটাই বুঝলাম যে বিষ্ণুপ্রিয়া একটু মানে হচ্ছে বাসনের জন্য বিখ্যাত হতে পারে। মানে আমি জানি না বিষ্ণুপ্রিয়ার, আমরা মোটামুটি আগেরবার মেবি নবদ্বীপে বা বিষ্ণুপ্রিয়া নেমেছি, আমার ঠিক মনে নেই। এখন বাজে 10:30, আমাদের মোটামুটি পৌঁছতে বাজবে হচ্ছে 11:30 পৌনে 12টার মতো, ওরম টাইমই বাজবে। বেরিয়েছিলাম যত তাড়াতাড়ি, মানে জার্নিটা তো অনেকটা, আমাদের বাড়ি অনেকটা দূর, মানে অনেকটা বেশি জার্নি লেগেছে। আর নবদ্বীপের ট্রেনটা মোটামুটি 30 মিনিটের কাছাকাছি দাঁড়িয়েছিল, ওর জন্য টাইমটা অতটা লেগেছে। বেসিক্যালি আমরা এখন এসে গেছি নবদ্বীপের যে ঘাট, সেই ঘাটে একদম ধারেতেই একটি প্রসিদ্ধ মিষ্টির দোকান। এই মিষ্টির দোকানে আমি পার্সোনালি অনেক দিন ধরে আসছি। তো আমরা এখানে নিয়ে নিয়েছি পরোটা আর দই। তো এখানে আর কি দেখতে পাচ্ছি যারা আছে ওই পরোটা খাচ্ছে। আর উনি যেহেতু স্পেসিফিক্যালি ডায়েটে রয়েছেন, তো জানি না ডায়েট যেটা কি, তো বললেন ভাজাভুজি খাবেন না। তো দ্যাটস ফাইন। তো আমরা চলো দেখি কেমন খেতে। নবদ্বীপে একটা মানে স্পেশালিটি দেখিনি, এটা এরকম পরিচালও করছে না, এটাই হচ্ছে স্পেশালিটি। চলো টেস্ট করা যাক কেমন। ভালো টেস্ট। নবদ্বীপে এর আগেও খেয়েছি, নবদ্বীপে আমার মেসো থাকতো, তো যখনই আমাদের বাড়ি যেত নবদ্বীপে তৈরি নিয়ে যেত। গরমটা ভিড়ের মতো খেতে, দইয়ের মতো চাপ পাকড়া না কেটে কেটে খেতে হয়, ওটা পাচ্ছি না, জানি না হয়তো টেক্সচারটা বলাতে পারে। আর আমার ভিড় লাগছে, জলের জল নেই বলে না উল্টালেও করতো। চলো আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপর আবার আসছি। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে আমরা এখন চলে এসেছি ঘাটে, মানে আর এখানে দেখো কতজন বসে আছে। এই যে হয়েছে মানে সুন্দরভাবে আদর করছে একা। তো চলো এখন আমরা যাব লঞ্চ পেরিয়ে আমাদের গন্তব্যস্থানে। পুরো আসার দৃশ্যটা আশা করি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি যতটা সম্ভব। এ দেখো, এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়ার ঘাটটা। শ্যামপুরে একটা ধোপিঘাট আছে, যেটা হচ্ছে শ্যামপুর থেকে ব্যারাকপুরে যাওয়া যায়। আর এটা হচ্ছে আমরা এখান থেকে এখন যাচ্ছি মায়াপুরে।
কোনটা? 10-এর টিকিট মানে ওইটাই। গঙ্গা দেখে আমার মনটা বেশ ফুরফুরে মতো হয়ে যায়। হ্যাঁ, ফটো সেশন চলছে, মানে সুন্দরভাবে ফটো সেশন। আর আমার ফটো তুলে দেওয়ার কেউ নেই। আগের ভিডিওতে জাস্ট দেখো তোমরা কি সেরা লাগছে। ফাইনালি আমরা চলে এসেছি মায়াপুরে, মানে যেটা দিনে এতদিন ধরে প্ল্যানিং চলছিল। ইভেন আমরা কাল রাত অবধি শিওর ছিলাম না কি আসবো কি আসবো না। হ্যাঁ, শিওর ছিলাম না যে কালকে অবধিও আসবো কি আসবো না। ফাইনালি চলে এসেছি, মানে মোটামুটি 5-6 বছর পর আবার এসেছি। মানে এটা আমার সেকেন্ডবার আসা। তো মানে ভীষণ ভালো লাগছে, এসে খুব মজা লাগছে আমার, এখানে ভীষণ মজা লাগছে। এখনো এবার আমরা নেমেছি লঞ্চ থেকে, এবার জানি না কিসে করে যেতে হবে, হেঁটে না টোটো করে, সেটা ডিপেন্ড করছে। তো চলো, এটা আমি বলেছিলাম যে এটা দুটো পার্টে হবে, এটা কিন্তু পার্ট 1। পার্ট 2 দেখতে হলে আমার সাথে থাকতে হবে। তো